মা ও বোনেরা, লাখ কোটি শুকরিয়া সর্বপ্রথম সে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা জাল্লে শানুহু দরবারে, যিনি আমাদেরকে অসংখ্য মানুষের কাছ থেকে যাচাই করে বাছাই করে ছাঁটাই করে রহমতে ইসলামিয়ানার নিচে জান্নাতের বাগানের ভিতরে আসার এবং বসার কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে দিল থেকে অন্তরের স্থল থেকে একবার পাঠ করছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ সালাম বর্ষিত হোক আকাদের ইমানদার তাজেদের মদিনা সৈয়দুল মুরসালিন খাতামান নবীন নূর মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, প্রিয় দোস্ত বুজুর্গ মুহতারাম মুআজ্জিজিল মুকাররম, আপনারা সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, পরিবেশ খুব ভালো লাগলো। ওই যে দেখছেন পাগড়ি পরা হাফেজ সাহেব, এগুলো হলো জান্নাতের পাখি, জান্নাতের বাগানের একটা পাখি। আল্লাহু আকবার। তাদের সঙ্গে আপনারা বসা আছেন, আপনারা কি মনে করছেন যে আপনাদের ছেড়ে কি তারা জান্নাতে যাবে? নিশ্চয়ই অকুনু মাসাদিকিন, শত লোকের স্বর্গবাস অশত লোকের সর্বনাশ। এই সমস্ত বেগুনা মাসুম হাফেজদের সঙ্গে আমিও তো গুনাহগার। আল্লাহ আমাকে সহ সকলকেই যেন জান্নাত নসিব করে, জোরে বলে আমিন। আরেকবার বলে আমিন। এখানে আসার তৌফিক দান করেছেন কে? বাবা, খনিস্তার জিন্দেগি, কোনো বাহাদুরি, কোনো চলচাতুরি, টাকা পয়সা, শিক্ষা, অহংকার কোনো কিছুই কবরে চলবে না। একটাই মাত্র চলবে কবর, একমাত্র আমল। কথা বলেন ঠিক কিনা? আমি কে? আমি বক্তার পরিচয় নাই। আমি কে? আমি তো গুনাহগার, আমার টাইম আছে। কত হাজার নয় লক্ষ লক্ষ বক্তা জাহান্নামের আগুনে জ্বলবে, আর ওই বক্তার শ্রোতা আবার জান্নাতে বসে থাকে, হাসবে। বলেন সুবহানাল্লাহ। শ্রোতা বলবে, হুজুর কি ব্যাপার, আপনি যে ওয়াজ করলেন 30 বছর ধরে? তো বলে, বাবা আমি ওয়াজ করেছি ঠিক, আমি নিজে আমল করি নাই। তোমরা শুনেছো আমল করেছো, আমি জাহান্নামী, তোমরা জান্নাতি। এরকম হবে কিনা হাসরের মাঠে? অনেক পীর চলে যাবে জাহান্নামে, পীরের মুরিদেরা চলে যাবে জান্নাতে। আসে না? না আসে? জোরে কোন? কারণ যারা কথা বলে নিজে আমল করে না, আল্লাহ কুদরতি একটা চিরুনি আছে আল্লাহ পাকের, সেই চিরুনি দিয়ে মাথার চাঁদি থেকে হাঁসড়াইয়া পুরো মাংসটা উঠে যাবে, শুধুমাত্র কঙ্কাল একটা হাড্ডি দেখা যাবে। এরা কারা? বলে এরা দুনিয়ার ওই সমস্ত লোক যারা মানুষকে সৎ পথে আদেশ করত আর অসৎ পথে বাধা প্রদান করত। দ্বিতীয় নম্বর, মানুষকে আমল ও আমিল সালিহা, কিছু আমলিয়াতের কথাগুলো শোনাতো। কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তারাই তো উত্তম যারা সৎ পথে আদেশ করে আর অসৎ পথে মানুষকে বাধা প্রদান করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি যদি এই কাজ করার পর আমল না করি, তখন ফেরেশতারা বলবে এটা ওই লোক যারা কথা বলেছে আমল করে নাই, তাদের হাড্ডি ছাড়া কোনো মাংস শরীর আর নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। আচ্ছা, এখানে আমরা যারা আসছি, আমরা খুশি না নারাজ? বলি খুশি আছেন তো আলহামদুলিল্লাহ বলেন। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই যে ভালো লাগলো, আমি বললাম কেমন আছেন, আপনারা জবাব দিন আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম মালিকে, যে ব্যক্তি প্রশংসা করলো আল্লাহ পাক বলেন আমি আল্লাহর নিয়ামত গুলো তার বাড়ায় দিলাম। এ মুসলমান ইমানদার জানেন, এই পৃথিবীর জমিনের মধ্যে আমরা যারা যারা আসছি, আসার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা আমাদেরকে কি দিয়ে দুনিয়াতে পাঠাইছেন, কি করা লাগবে, কি নিয়ে কবরে যাব, ওই কবর থেকে যখন দাঁড়াইবো মালিকের দরবারে কি নিয়ে দাঁড়াইবো, এই 4টা বিষয় যদি আমরা জানি, দুনিয়াদারি আমরা কোনোদিন করব না। চিল্লায় এখন ঠিক কিনা? আজকে এত বড় একটা মাহফিল, লোক নাই, কোথায় গেল লোক? 5,500 লোকের যেখানে ভোট সেখানে লোক নাই, কই গেল লোক? এখানে কি জিন আসবে না আমরা আসবো? বলেন তো ভাই। এ ভাই, আজকে তো তাফসীরুল কোরআন মাহফিল, এরপরে ঈশানী সোয়াব, এরপরে জালসা, এরপরে ধর্মসভা যেইগুলো আছে, বলে রসুল এগুলো আসলে সবার দোহাই দিয়া, তাফসীরের দোহাই দিয়া হাজার হাজার দোকান পাট গুলো বসছে, আর বহিরাগত লোক মাহফিলে বসে গ্রামবাসী যে কসমেটিকের দোকানে 4 স্টলে আড্ডা দেয়। চিল্লায় কোন ঠিক কিনা? এরপরে বাসার মধ্যে আসে শ্বশুর শাশুড়ি, বলে ওয়াজ শুনছেন? বলে হ্যাঁ বাসার থেকে শুনছি, শ্বশুর আসছে শাশুড় আসছে, এদের সঙ্গে অনেক দিন প্রত্যেক বছর পর আলাপ করতে সময় শেষ, ওয়াজ দিয়ে কোন দিক দিয়ে গেছে নিজেও বলতে পারে না। নাউজুবিল্লাহ। এই মুসলমান ইমানদার,
এই জমিনের কতই দাম, এটা যদি আমরা জানতাম তাহলে বাজার আয়না যেখানে আছে রাস্তার সেইটা আমরা মোবাইল টিপতাম না, ঘুরতাম না। আজকে ছোট ছোট বাচ্চাগুলো রাস্তার পাশে বসে থেকে গেমস খেলাইছে, মোবাইল টিপিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কেন টিপবে? আল্লাহ বলে লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহু আকবার জোরে বল। তাইলে আমাদের সন্তানগুলো আল্লাহ বলে, হে ইমানদারগণ, তোমাদের সন্তান সন্তিত্ব আল্লাহর ডাক থেকে বিমুখ যেন না হয়, গাফেল না হয়। যারা এই কারণে বিমুখ হয়ে যাবে তারা নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত। কারা? নিজের বাবা মা, আত্মীয় স্বজন নিশ্চয়ই ক্ষতিগ্রস্তের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তান দাখিল মাদ্রাসায় দিয়েছেন, আপনার সন্তান হাফিজা মাদ্রাসায় দিয়েছেন, প্রাইমারিতে দিয়েছেন, হাই স্কুলে দিয়েছেন, কলেজে পড়ে, কিন্তু আপনার সন্তানটাকে আপনি যেমন ভালোবাসেন একজন টিচারও ভালোবাসে। কারণ আদব কোথার থেকে শিখবো? পৃথিবীতে জিলাপি কেনেন, আপনি ইট কিনেন, রড কিনেন, সিমেন্ট কেনেন, আপনি কোটি টাকা দিয়ে আদব সম্মান কিনতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই আদবগুলো আপনার সন্তান, ওস্তাদ, মাস্টার বা হুজুরেরা মারতে পারে, মেরেছে। যায় সন্তান বিচার দিল, বাবা মা কয় লাঠি নিয়ে চলে আসে, কয় হুজুরের বিচার করো, মাস্টারের বিচার করবো। হায় হায়, কি যুগ জমানা! কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, আমার সন্তানকে আপনি মারবেন, আপনার বাপের খায় নাকি আমার বেটা? নাউজুবিল্লাহ জোরে খান। মাস্টারকে বলে, কোন সাহসে গায়ে হাত দিয়েছেন? আমি তো কোনোদিন মারি না। এত মা, এত আদর, এত কদর। কিন্তু একদিন বুঝবেন, আজকে যে টিচারের বিচার করলেন আপনি, 5-10 বছর পর আপনার বিচার করবে গ্রামবাসী, সিসি করবার হাসবে। বাপ বেটা বাপকে মারছে, তার বিচার আজকে মন্ডল মাতাব্বররা করতেছে, মডল করতেছে। কথা বলেন ঠিক কিনা? ওই যে আপনি যে বিচার করেছিলেন হুজুরে, করেছিলেন মাস্টারে, তাহলে চিন্তা করেন, আপনার আগে আমরা লেখাপড়া করেছি, বলে হুজুর এই যে আপনার মাংস থাকলে হাড্ডিটা আমারে দিবেন। এই কথা যারা বলেছে তাদের সন্তান মানুষ হয়েছে, আলেম হয়েছে, হাফেজ হয়েছে, মুফতি হয়েছে, মুহাদ্দিস হয়েছে। জেনারেল ডিপার্টমেন্টে যারা গেছে, কত ম্যাজিস্ট্রেট, কত বিসি, এরপরে বি অনার্স, মাস্টার্স কমপ্লিট করেছে, পিএইচডি করেছে, বিভিন্ন রকমের তারা লেখাপড়া করে বড় ধরনের চাকরিগুলো করেছে। কথা বলেন ঠিক কিনা? ওস্তাদের দোয়া কোটি টাকা দিয়েও পায় না, আদব কোটি টাকা দিয়ে পাওয়া যাবে না। এদের দোয়ার মারফতে আল্লাহ তাআলা আপনার সন্তান এবং আপনার মুখটা উজ্জ্বল করে সম্মানটা বাড়ায় দেয়। বলেন সুবহানাল্লাহ। কার ভাগ্য আছে যে একজন হাফেজের বাবার নাম ধরে হাসরের মাঠে ডাকা হবে, একজন আলেমের নাম ধরে অমুক সন্তানের বাবা কে, এ হাফেজ সাহেবের বাবা, এ মুফতি সাহেবের বাবা, এ আলেম সাহেবের বাবা, একটা তো মাস্টারের বাবা, এরপর একজন বিসি স্কেটারের বাবা। এই যে দেখেন, এই যে নাম ধরে ডাকবে, এটা বাবা মা কি খুশি হয় না? বলেন খুশি হয় কি না হয়? তাহলে এই আদব আমরা যখন টাকা দিয়ে কিনতে পাবো না, আদবটা নিজে নিজে তৈরি করতে হয়। রাত 10টার সময় আপনার সন্তান বাসায় যে কি করলো আপনি বলবেন না? সে মোবাইল টিপলো রাস্তায়, আপনি কিছুই বললেন না। কই গেছিলি? বলে ঘুরলাম বন্ধু বান্ধবের সঙ্গে। এই যে পাবজি গেম না কি গেম বলে, গেমস খেলাছে, ইমানটাকে হরণ করে, নষ্ট করে। তো অনেক আগে ওয়াইফাই আসে, তো আমি জানি না, আমরা তো এগুলো বুঝি না। আমার যে ভাঙ্গা মোবাইল, তো হুজুর মোবাইলটা পাল্টান। পাল্টে কি করবো? এই তো না জব দেয়নি। যখন মোবাইলটা না জব দিবে তখন আমি চেঞ্জ করে নতুন মোবাইল কিনবো। কথাটা বোঝেন? কিন্তু অপচয়কারী শয়তানের ভাই, দলিল কোরআনের আয়াত আল্লাহ বলে দিয়েছে। সুতরাং আমি যখন জব দিব তখন আমি কিনবো। তা আমি যাচ্ছি মোটরসাইকেল নিয়ে, যাওয়ার পরে অনেক আগে একটা আমার গ্রাম থেকে 502টা গ্রামের পর দেখি এরকম মাঝারি ছোট ছোট বাচ্চা, ওরা মোবাইল নিয়ে নৌকে আবার কি লাগাইছে, কালো একটা কি কিনতে পাওয়া যায় না, এগুলো লাগাইছে। আমি আবার দাঁড়ালাম, যে হাই সাহেবের বাসায় যাব, দাঁড়াইলাম, আর ওরা আবার এই মার 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 মার। আমি কিরে, আমাকে মারবে নাকি আবার? আল্লাহ, আমার তো খুব ভয় লাগে গেল। আমি তো হুজুর মনে, আমি তো কোনো দোষই করিনি রে ভাই, কেবল তো মোটর সাইকেল আমি দাঁড়ালাম, তাই আমাকে মারতে চাচ্ছে, মানে ব্যাপার কি? যদি মারও দেয় বলার কিছু নেই। তা আমি দেখলাম আমার দিক তো দেখতেছে না, ওরা মোবাইলের দিক দেখে আসে। তখন আমি সন্দেহ করলাম তাহলে আমাকে না, যেহেতু মোবাইলের দিক দেখতেছি দীর্ঘক্ষণ ধরে দেখে মার মার বলিচ্ছে, তাহলে হয়তো একবার শুনেছিলাম গল্প, গেমটা খেলার কারণে মনে হয় একজন আরেকজনকে বলছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই যে
সন্তানের ভালো নাম রাখবেন, সন্তান চরিত্রবান হবে, সন্তানের সঙ্গে আল্লাহ তাআলা তার পিতা মাতা তার আত্মীয় স্বজনকে জান্নাত দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, একটাই দোয়া মালিকের দরবারে করবা, আল্লাহ ওরে মালিক, কঠিন কিয়ামতের দিনে সপরিবার নিয়ে তোমার জান্নাতের মেহমান তুমি বানায় দাও। আমি থাকবো এক জান্নাতে, আমার বাবা থাকবে আরেক জান্নাতে, আমার স্ত্রী থাকবে আরেক জান্নাতে, আমার মেয়ে থাকবে আরেক জান্নাতে। আরে মালিক, তোমার দরবারে দোয়া করে আল্লাহ মেহেরবানি করে একই জান্নাতের ফ্যামিলির মালিক তুমি বানায় দিও। জোরে বলে আল্লাহুম্মা আমিন। এই যে আপনারা আসছেন, খুব চমৎকার ঐতিহ্যবাহী বাংলাদেশের বৃহত্তম একটা জেলা চাঁপাইনবাবগঞ্জের জেলা, যেখানে শিক্ষিতর হার বেশি, ব্যবসা বাণিজ্যের হার বেশি, টাকাওয়ালা লোক হার বেশি। বাংলার জমিনের মধ্যে এমন কোন ওয়ার্ড, এমন কোন থানা নেই যে চাঁপাইয়ের শিক্ষিত লোক ওই জায়গায় নেই। প্রত্যেকটা জায়গার মধ্যে চাপায় লোক, অত্যন্ত ঘন অঞ্চল হলেও সেখানে আছে। আল্লাহু আকবার। কুড়িগ্রাম গেলাম চাপায় লোক, ঠাকুরগাঁ চাপায় লোক, হরিপুর পুরা থানা চাপায়ের লোক। এর মুমিন জানে না, আমরা যারা যারা আসছি মধ্যে মুজাহিদ ভয় করব আল্লাহকে, জমিন আল্লাহ, আইন চলবে আল্লাহর, কোনো চিন্তা নাই। ঠিক কিনা জোরে কম? এ মুসলমান ইমানদার, আসি আমরা আসছি, দুইটা কথা কোরআন থেকে শুনবো, দুর্বল পয়েন্ট আঘাত করার মতো মানুষ আমি না, দোষের ঊর্ধ্বে কোনো মানুষ না। আমার ভুল আছে, আপনারও ভুল আছে, এরপরে শাইখুল হাদিস মুফতি মুহাদ্দিসেরও ভুল আছে। ভুলের ঊর্ধ্বে তো আমরা না। তবে আমি বলতে চাই, আখিরি মুনাজাত পর্যন্ত আমরা থাকবো, যেটা আল্লাহ পাক যেন তৌফিক দান করায় দেয়। একটা বিষয় জানা না, কার মা নাই, কার বাবা নাই, অন্ধকার মাটির নিচে শুইয়া এতিমের মতো কান্দে সন্তান। আজকে আমার টাকার বিসিএস ক্যাডার হয়ে গেলে তুই আমার টাকা দিয়ে তুই হাফেজ হলি, এলিমে দিন শিক্ষা করে দাওরা কমপ্লিট করলি, কামেলটা পাস করলি, সন্তান সবগুলো রেখে দিয়াও আমি চলে আসছি কবরে। এই কবর আমি তোর টাকা চাই না, তোর লাভ বংশের টাকা আমি চাই না, বেতনের টাকা আমি চাই না, আমি চাই শুধু দোয়া। একটা বার দোয়া কর, তোর দোয়ার বদৌলতে আমার মালিক জান্নাতের বাগান বানাই দিবে আমার কবর। আল্লাহু আকবার জোরে কোন। কারণ মা বাবার জন্য দোয়ার দরকার আছে না না আছে? জোরে কোন। কারু মা নেই বাবা নেই, বাবা আছে মা নেই, মা নেই বাবা আছে, কারু মা বাবা দুইটাই নেই, কবরে চলে গেছে রে মোদি। যদিও মা থাকে বাবা থাকে, এরপরে দেখেন দাদা নাই দাদি না, আদর কদর যারা আমাদের করত, ওই জনম দুঃখিনী মা মাহফিল কমপ্লিট করে বাসার মধ্যে যে প্রথম নম্বরে শোকেজের মধ্যে একটা বার তাকানোর পর ওই জায়গার মধ্যে দেখবেন কতগুলো পিরিস কাপ গুলো, মার হাতের স্মৃতিগুলো আছে রে ভাই। এখনো কি ঘুরিচ্ছি আমরা বাইরে বলো? ওই মা জনম দুঃখিনী কলিজার টুকরা মা চলে গেছে কবরে। কিন্তু যদি আমরা দোয়া করি, আপনার মৃত্যুর পরে আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে। চিল্লা কোন কথা ঠিক না বেটি? আচ্ছা বলো তো, আমাদের নিশ্চয়তা আছে, গ্যারান্টি এক সেকেন্ডের কি আছে? জোরে না আছে না? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখরে, কখনো যেন আসিবে রে তোর দুনিয়া ছাড়া ডাকরে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখরে। আল্লাহু আকবার জোরে বল। আল্লাহ বলে, ইযা জাযালুকুম লা ইস্তাকিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন।
আল্লাহু আকবার পড়ছেন না? এই জমিন থেকে আপনার এই সাউন্ডটা, ভয়েসটা আরশ আজিম পর্যন্ত আল্লাহ নিয়ে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার পড়লেন না, মন খারাপ করবেন না। কারণ এই আল্লাহু আকবার একবার বলার কারণে জান্নাতে বিশাল একটা গাছ আল্লাহ তৈরি করে দেবে, যে গাছের ছায়া একটা ঘোড়া 500 বছর দৌড়ে অতিক্রম করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে একবার আল্লাহু আকবারের দাম কত? তাম বাংলাদেশের প্রেসিডেন্ট না, ভারতের না, চীনের না, জাপানের না, জার্মানির না, বলা হয়েছে তাম বিশ্বের প্রেসিডেন্ট যদি একটা মানুষকে আল্লাহ বানিয়ে দেয়, এই লোকটা কত খুশি হবে। সাধারণত পার্শ্ববর্তী সম্পূর্ণ দেশ ভারত, বৃহত্তম একটা দেশ, এই দেশের মোদি যে কত খুশি, এত বড় দেশের একটা প্রেসিডেন্ট খুশি হয় কিনা হয় বলেন? তাহলে তাম বিশ্বের প্রেসিডেন্ট হলে ওই লোকটা কত খুশি হবে। আল্লাহ বলে তার চাইতে বেশি খুশি আমি আল্লাহ হব বান্দা যখন একবার পড়বে আল্লাহু আকবার, আরেকবার পড়ে আল্লাহু আকবার। আমি তো আমার রবকে ডাকতেছি, যতবার ডাকবেন ইমান মজবুত হবে, পরিষ্কার হবে। আপনার জিহ্বা যে ডাক, এই জিহ্বা সাক্ষী দিবে হাসরের মাঠে যে আল্লাহ বলে ডাক দিছে, আল্লাহ বলে যাকে নিয়ে আমার জান্নাতের মেহমান বানাই দিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, রাগ করছেন নাকি আপনারা? আমি কিন্তু পুরাতন মানুষ, অনেকবার আসছি। এরপরে আপনাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা আলহামদুলিল্লাহ 40টা নিম্ন কমপক্ষে আমার প্রোগ্রাম বছরে সিজন আমার হয়। আপনারা আমাকে ভালোবাসেন বিলে আমি আসি, আমিও ভালোবাসি আপনাদেরকে। সে কত আগে ভুটভুটি লুসিমন গাড়িতে চড়ে আসছে আমি চাপাইতে, প্রথম যখন এই এলাকার লোক, এখান থেকে আমার মাহফিলটা বিস্তার লাভ করেছে আলহামদুলিল্লাহ। বলেন আমি যে কথা বললাম গোরস্থানের, আজকে আমি কানসার একটা বাসা করলাম, জায়গার খুব মূল্য। এরপরে চাপাই সদরি করলাম, এরপরে গোমস্তপুর করলাম, আমার জায়গার দাম বলে ভাই আনন্দে বলি 5 কাঠা জায়গা কিনেছি, 10 তলা একটা বাসা করবো লিফট দিয়ে। কি চমৎকার, এটা কি আনন্দ। ছেলে মেয়ে চলো জায়গাটা একটু দেখে আসি তো, কি চমৎকার। আরে বাবা তোমার মা নেই বাবা নেই, কবরে শুয়ে আছে, তুমি কতদিন কবরে গেলা বলো দেখি? আচ্ছা নাই গেলা, তাহলে তোমার যে 3.5 হাত মাটিটা বরাদ্দ করা হয়েছে, তোমার স্থায়ী ঘর, স্থায়ী ঠিকানা যেখানে তোমাকে যেতে হবে, এই জায়গাটা তুমি যদি তোমার 10 শতক বা 10 কাঠা মাটি যদি প্রতিদিন দেখতে যাও, তাহলে সপ্তাহে একদিন শুক্রবারের দিন কি তোমার কবর যেখানে তোমাকে দাফন কাফন করা হবে, সেই জায়গাটা দেখার দরকার, চিনার দরকার, আছে না না আছে? জোরে কোন। আমল দিয়ে কবরটা সাজাবো, আমল দিয়ে দিল সাজাইবো, তাহলে আপনি আমি হব জান্নাতি। ঘর সাজাইলাম, বাড়ি সাজালাম, পায়খানা পোশাকখানা টাইলস দিলাম, কি চমৎকার। এরপরে ঝাড়বাতি লাগাই দিলাম, এরপরে ওয়ালটা পর্যন্ত টাইলস করলাম। কেন? বাড়ি সৌন্দর্য, আমাকে ভালো লাগবে, লোকজন দেখে ভালো বলবে। আপনার ইমানের খবর কি রে ভাই বলেন? ইমানটাকে সাজাও আমল দিয়ে, কবর সাজাও আল্লাহ আল্লাহ রসুলের আদর্শ দিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, রাগ করতেছেন না তো আপনারা? রাজি আছেন, খুশি আছেন? আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আমি কিন্তু বেশি রাগ করবো না, যেহেতু 3 দিন ব্যাপী প্রোগ্রাম, এটা দ্বিতীয় দিন, আগামীকাল আছে। আপনাদেরকে কষ্ট দিয়ে আমি কি দায়ভার ঘাড়ে বহন করবো না? আপনাদের অনেক তাহাজ্জুদ গুজার, অনেক বাবাজি হাজি সাহেব মানুষ, অনেক হাফেজ সাহেব মানুষ রাত্রিরে ওঠে, আমিও মানুষ, আপনারা মানুষ। স্বল্প সময় জাস্ট টাইমে আমি মোনাজাত করে আমাদের জনম দুঃখিনী মা বাবার জন্য দোয়া করো, প্রতিবেশীর জন্য দোয়া করো। আল্লাহ রসুল বলে ইন্নামাল আ'মালু খাওয়াতিমিন, শেষ ভালো যার সব ভালো তার। আল্লাহু আকবার, জোরে বল। আচ্ছা দেখি তো ভাইজান একটু তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো। সংসদে জ্বালো বলেন, এটা তো সকলেই চাই, ধর্ম নির্বিশেষে। কোরআন যদি সংসদে জ্বালানো হয়, তাহলে আমাদের রান্নাঘর পর্যন্ত পুরা দেশটা আদর্শবান দেশ হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বল। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। বাস আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ। আপনার কি ভয় পাচ্ছেন নাকি? আমাদের চিন্তা নেই, ভাবনা নেই, ভয় নেই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমাদের চিন্তাও নাই, কোনো ভাবনাও নাই। যদি বলেন কেন নাই, যেই জমিনের মধ্যে বসছি, এই জমিনের চতুর্দিক আমাদের রহমতি ফেরেশতা আমাদের বেষ্টন করে নিয়েছে। 2 নাম্বার মুমিন জানেন, আপনি আমি যতক্ষণ পর্যন্ত থাকবো, অগণিত রহমত আমার মালিক আসমান থেকে আপনার আমার মাথার উপর পৌঁছা দিচ্ছে। আরে ভাই একটা বার খেয়াল করে দেখো,
চাতক পাখির ন্যায় তাকায় তাকে দেখছেন, অতক্ষণ পর্যন্ত আপনারা ধৈর্য ধরে আমলের পরিচয় দিয়ে, ধৈর্যের পরিচয় দিয়ে আপনারা বসছেন। একটা কথা বলতে চাই, জানায় এই দুনিয়া তো চিরজীবন কেউ আমরা থাকবো না রে মুমিন, কথা বলেন ঠিক কিনা? বাদশাহ হারুন রশিদের দরবারে একজন ভিক্ষুক গেল। ভিক্ষা যিনি করে বলে আমার লাইফটা পরিবর্তন হয়ে যাবে। একজন ডাক দিয়ে বলে, যাও। কই যাইব? বলে বাদশাহ হারুন রশিদের দরবারে তুমি যদি যাও, একবার গেলে জিন্দেগিতে তোমার 14 গোষ্ঠী আর ভিক্ষা করা লাগবে না, যেই পরিমাণ স্বর্ণ মুদ্রা এবং টাকাগুলো আপনারা দিবে। তাই নাকি? বলে হ্যাঁ। আল্লাহর গোলাম চলে গেল। যাওয়ার পর দেখতেছে যে বাদশাহ হারুন রশিদের দরবারে বিশাল একটা গেট। আসলে ওখানে ঢোকার পারমিশন লাগবে, কিন্তু উনি এমন একজন বাদশাহ, উনি ছিলেন বড় একজন আলেম, ছিলেন একজন শাইখুল হাদিস। এরপরে প্রতিদিন প্রতি রাত বিছনায় ঘুমার আগে উনি 100 রাকাত নফল নামাজ পড়ে বিছনায় ঘুমায়। ওনার স্ত্রীর নাম ছিল জুবাইদা। 100টা মানুষকে নতুন পোশাকগুলো প্রতি রাত ডাক দিয়ে দান করে এরপরে উনি বিছনায় ঘুমাইতো। কত বড় আল্লাহর ওলি! আল্লাহু আকবার কোন। ফকির মেন গেটে দাঁড়ায় বলে, ভাই আমি যাইব বাদশাহ হারুন রশিদের দরবারে চেম্বারে, কই গেলে পাবো? বলে তুমি যাইতে পারবে? একজন মিসকিন ভিক্ষুক ফকির বলা যাব। অর্ডার নেওয়ার জন্য ভিতরে গেল। ভেতর থেকে বাদশাহ অর্ডার দিল, বলে ঠিক আছে তারা পাঠায় দাও। যখন পাঠায় দিছে, এবার কিন্তু উনি গিয়েছে। যাওয়ার পর বলে, কি চাও? বলা আপনি যা দিবেন আমি তাই নিব। এখন নিবা না দেরি করে? বলে তোমার ইচ্ছা রুচি মতো নিবা। বলে হ্যাঁ বাদশাহ নামদার। মন্ত্রীকে ডাক দিয়ে বলে 1 নম্বর গেট দিয়ে ঢুকায় দেওয়ার প্রবেশ করায় দাও। 1 নম্বর গেট দিয়ে উনি প্রবেশ করছে। 1 নম্বর ঘর দেখছে। দেখার পর দেখে অনেক স্বর্ণ মুদ্রা গুলো আছে, বড় উনি লাড়ে চাড়ে সুন্দর করে রেখে দিল। বলে যাওয়ার পথে নিয়ে যাব। খুব গুরুত্বপূর্ণ কথা, ভালো করে শোনেন। আমাদের অবস্থাটা কি আজকে বর্তমান। এরপরে 2 নম্বর ঘরের মধ্যে গেল। বলে যাওয়ার পর দেবের রূপা নিল না। বলে যাওয়ার পর নেব। 3 নম্বর ঘর যে দেখ মালিক মুক্তা হীরা কাঞ্চন জহুরু জবরুদ দামি দামি পাথর। ফকির আমার ডাক দিয়ে বলে, আল্লাহ এত বড় বিশাল বড় গুডাউন, এত বড় সম্পদের মালিক যিনি, একটা যদি নিয়ে যায় আমার লাইফ পরিবর্তন, আমার জীবনে আর কোনদিন ভিক্ষা করা লাগবে না। যাইতে যাইতে দেখে বিশাল একটা রুম, এত চমৎকার ফুলের বাগান, পিছনে একটা নহর বয়ে যাচ্ছে পানির, মৃদু বাতাসগুলো জানলা দরজা ভিট করে ঢুকতেছে। আল্লাহু আকবার। এরপরে বলে, ভাই এটা কার চেম্বার, কার ঘর, কার সিংহাসন? বলে বাদশাহ হারুন রশিদের সিংহাসন, বাদশার আর পার্সোনাল চেম্বার, এখানে উনি বসে। ভাই বাদশাহ কই? বলে না, এই চেম্বারের মধ্যে একবার কি প্রবেশ করা যাইবে কিনা? বলে বাদশার অনুমতি ছাড়া তো যাইবে না। একটা অনুমতি নেন। অনুমতি নেওয়ার পরে বলছে যান, ভিতরে যান। চলে গিয়েছি। বলে এত চমৎকার বিছনা, বিছনা দেখার পরে বলে, ভাই এখানে কি একটাবার ঘুমানো যাইবে? লোকজন বলে, মন্ত্রী সভা যারা আছে তারা বলে, হ্যাঁ ঘুমান, তবে আপনি জেনে রাখেন আপনার সময় আছে 1 ঘন্টা। 1 ঘন্টা যদি পার হইয়া যায়, এ মুমিন জানে না আপনার সব সম্পদগুলো নষ্ট, খালি হাতে বিদায় নিয়া তুমি যাইবা বাসায়। বলে ঠিক আছে একটু ঘুমাই। জীবনে তো এরকম বিছনায় উনি ঘুমান নাই। একবার ঘুমাইছে উনি, বলে 5 মিনিট উঠে যাব। ঘুমাইছে এমন একটা ঘুম, 1 ঘন্টা পার হয়ে গেল। মন্ত্রীরা ডাক দিল, জনাব ওঠেন, আমি যে ঘুমাচ্ছেন আসলে আপনার ঘুম তো মনে হয় চিরস্থায়ী ঘুমের মতো লাগতেছে, সময় যে পার হয়ে গেছে। আল্লাহর বান্দা বলে, ভাই তাই? বলে হ্যাঁ। বলে আমার যাইতে দেন, ওই রুমে আমি যে স্বর্ণ মুদ্রাগুলো রাখছি নিব। মন্ত্রীরা এবার ডাক দিয়ে বলে, না না না,
আপনার স্বর্ণ মুদ্রা নেওয়া যাবে না, কারণ আপনার সময় শেষ। এখন খালি হাতে রাজদরবার থেকে বিদায় নিয়ে আপনি চলে যান। লোকটা বলে খসিরাতুদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া হারাইলাম, আখিরাত তো আমি হারাইলাম। ওরে মালিক, আমার তো সন্তান, অনেকগুলো সন্তান আমার কষ্ট করে ভিক্ষা করে সন্ধ্যার টাইমে আমি নিয়ে যেয়ে তাদেরকে খাওয়াই দিই। কখনো এক সন্ধ্যা আরেক সন্ধ্যা খাইতে পারে না। ও আল্লাহ, আমি একজন মিসকিন, একজন ভিক্ষুক মানুষের পরামর্শ আমি আসলাম, কিন্তু আমি তো কিছু বললাম না। এবার বাদশাহ নামদার ডাক দিয়ে বলে, আমি যে সময় দিলাম 1 ঘন্টা, এই 1 ঘন্টার ভিতরে তুমি কিছুই নিলে না। তুমি যদি নিতে একটা স্বর্ণ মুদ্রা, তাও তো ভালো লাগতো। খালি হাতে তুমি এই রুমের মধ্যে ঘুমাইলে, এটা অস্থায়ী একটা রুম, এটা তুমি চিরস্থায়ী ঘুমাইতে পারবা না। লাভটা কি করলা? এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যারা যারা আসছি, এই দুনিয়ার জমিনটা আমরা খরচটা, এই জমিন, কথা বলেন ঠিক কিনা রে ভাই? কেউ থাকতে পারবো না।